এই ভিডিওতে দি পাসিং অ্যাওয়ে অফ বাপু এই চ্যাপ্টারের ইউনিট 1, 2, 3 তিনটিরই এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সারগুলো আছে। আমি পড়ছি। 1. চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটায় টিক দাও। টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলোকে পূরণ করতে। এ. গান্ধীজি হ্যাড বিন শট। গান্ধীকে গুলি করা হয়েছিল। অন হিজ ওয়ে টু। অ্যান্সার 3. এ প্রেয়ার মিটিং। একটা প্রার্থনা সভায় যাওয়ার পথে। বি. দি অথর কেম টু নো। লেখিকা জানতে পেরেছিল অফ গান্ধীজিজ ডেথ। গান্ধীর মৃত্যুর খবর। বাই। অ্যান্সার 2. এ টেলিফোন কল। একটি টেলিফোন কলের দ্বারা। সি. হোয়েন ওয়ান ইজ ফেসড। যখন কোনোজন সম্মুখীন হয় উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ। কোনো প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি। 1. অ্যান্সার 1-এরটা হুইম্পার্স। প্রত্যেকেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। 2. ফিল ইন দ্য চার্ট। তালিকাটা পূরণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। এ. ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড। তারিখটা কি যেদিন গান্ধীকে গুলি করে মারা হয়েছিল? 30th জানুয়ারি 1948। বি. প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। স্থানটা কি যেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? বিড়লা হাউস। সি. ইনফরমেশন গিভেন বাই দি ব্রডকাস্ট। সম্প্রচার যে খবরটা দিচ্ছিল বাপু আজ নো মোর। বাপু আর বেঁচে নাই, এই খবরটা। 3. স্টেট বর্ণনা দাও whether the following statements are true or false. নিম্নলিখিত বর্ণনাগুলো সত্য না মিথ্যা। প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইয়োর অ্যান্সার। তোমার উত্তরের সমর্থনে বাক্য দাও, বাক্যাংশ দাও বা কিছু ওয়ার্ড দাও প্রমাণ অনুসারে। এ. দি অথর রিসিভড। লেখিকা পেয়েছিলেন অ্যান আর্জেন্ট টেলিফোন কল। এক জরুরি টেলিফোন কল ইন দ্য মর্নিং। ফলস। এসএস আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। আমি বাড়িতে চা পান করছিলাম। অন দি ইভিনিং অফ 30শে জানুয়ারি 1948 সালের। হোয়েন আই ওয়াজ কল্ড। যখন আমাকে ডাকা হয়েছিল টু বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। এক জরুরি দূরভাষের মাধ্যমে। বি. পিপল অ্যাটেম্পট। জনগণ চেষ্টা করেছিল টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। জোর করে বিড়লা হাউসে ঢুকতে। ট্রু। এসএস দে জসল্ড ওয়ান অ্যানাদার। তারা একে অপরকে ধাক্কাধাক্কি করছিল। ইনে স্ট্যাম্পিড একরকম আতঙ্কে দিশাহারা হয়ে। টু ব্রেক ইনটু দ্য হাউস জোর করে বাড়িতে ঢুকতে। সি. দি নিউজ অফ গান্ধীজির ডেথ। গান্ধীজির মৃত্যুর খবরটা ডিড নট শক দ্য পিপল। জনগণকে দুঃখ দেয়নি। ফলস। এসএস দি পিপল ওয়ার টু স্টান্ড। জনগণ ছিল খুব দুঃখে স্তব্ধ। টু স্পিক ইন দ্য বিগিনিং। প্রথম প্রথম কথা বলার পক্ষে। 4. চুজ দি কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটা টিক দাও। টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত সেন্টেন্সগুলোকে পূরণ করতে। এ. গান্ধীজিজ ফিউনারাল। গান্ধীর অন্ত্যেষ্টিক্রিয়াটা ওয়াজ টু টেক প্লেস। ঘটবে বলে স্থির হয়েছিল। অ্যান্সার 3.
ওয়ান ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পরে। বি, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুজ অ্যান্সার ফর ডটার, মিসেস নাইডুর কন্যা। সি, হোয়াইল ওয়াকিং, যখন হাঁটত, বাপু ইউজ টু ক্যারি, বাপু প্রায়ই বহন করত, ইন হিজ হ্যান্ড, তার হাতে, এ অ্যান্সার টু স্টাফ, একটা লাঠি। 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত সেন্টেন্সগুলো পূরণ করে দাও উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। এ, থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার জনগণ চোখের জল ফেলছিল। ট্রাইং, চেষ্টা করছিল, টু টাচ বাপুস ফিট, বাপুর পা স্পর্শ করতে। বি, দি অথর ওয়াজ অ্যামং পিপল, লেখিকা ছিলেন জনগণের মধ্যে। ফর হুম, যাদের কাছে, ওয়াকিং উইথ বাপু, বাপুর সাথে হাঁটাটার হ্যাড এ স্পেশাল মিনিং, ছিল একটা বিশেষ মানে। সি, টু ওয়াক ইজ, হাঁটাটা হয় টু মেক স্লো প্রোগ্রেস, ধীরে এগিয়ে যাওয়া। 6, ফিল ইন দ্য চার্ট, তালিকাটা পূরণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। এ, স্টেটমেন্ট, ইট ইজ ইম্পসিবল টু মুভ, এগিয়ে যাওয়াটা হয় অসম্ভব। রিজন, কারণ হচ্ছে, দি ক্রাউড ইজ ভেরি থিক, জনগণ হয় খুব ভিড়ে ভর্তি। অ্যান্ড দে অল আর ট্রাইং, এবং তারা সবাই চেষ্টা করছে, টু টাচ বাপুস ফিট, বাপুর পা স্পর্শ করতে। এটা প্রেজেন্ট টেন্স আছে, তাই উত্তরটাও প্রেজেন্ট টেন্সে দেওয়া হলো। বি, স্টেটমেন্ট, পদ্মশ্রী ডিক্লেয়ার্ড, পদ্মশ্রী ঘোষণা করেছিল দ্যাট যে, দে উড ওয়াক, তারা হেঁটে যাবে, উইথ গান্ধী, গান্ধীর সাথে, ইন দ্য ফিউনারাল প্রসেশন, এই মৃত্যু শোভাযাত্রায়। রিজন, কারণ, দে হ্যাড ওয়াকড উইথ বাপু, তারা হেঁটেছিল বাপুর সাথে, ম্যানি টাইমস, অনেকবার, বিফোর, আগে। বাট, কিন্তু, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, এটাই ছিল শেষবার, দ্যাট যে, দে উড ওয়াক, তারা হাঁটবে, উইথ গান্ধীজি, গান্ধীজির সাথে। সি, স্টেটমেন্ট, টু ওয়াক ওয়াজ অফেন দি অনলি ওয়ে, হাঁটাটা ছিল প্রায়ই একমাত্র উপায়, ওপেন, উন্মুক্ত ছিল, টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, গড় ভারতবাসীদের কাছে। রিজন, কারণ হচ্ছে, ইট রিকোয়ার্ড নো ভেহিকল, এটাতে কোনো যানবাহনের প্রয়োজন হতো না, এক্সেপ্ট ওয়ান্স বডি, কোনো জনের শরীর ছাড়া, অ্যান্ড কস্ট নাথিং, এবং খরচও পড়তো না। 7, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটা বাছাই করো, টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত সেন্টেন্সগুলোকে পূরণ করে দিতে। এ, গান্ধীজিজ অ্যাসেইস, গান্ধীজির চিতাভস্য, ওয়ার টেকেন, নিয়ে যাওয়া হয়েছিল, টু অ্যান্সার টু এলাহাবাদ, এলাহাবাদে। বি, এ হিউজ ক্রাউড, এক বিরাট জনতা, হ্যাড গ্যাদার্ড, জমায়েত হয়েছিল, বাই দি অ্যান্সার ওয়ান গ্যাঞ্জেস, গঙ্গার ধারে। সি, গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল, গান্ধীজি জাগিয়ে তুলেছিলেন জনগণকে, টু ওয়ান অ্যানাদার্স, অ্যান্সার থ্রি সাফারিং, একে অপরের দুঃখ কষ্টে। 8, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত সেন্টেন্সগুলোকে পূরণ করে দাও উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। এ, পিপল অন দি
স্পেশাল ট্রেন, বিশেষ ট্রেনের ওপর থাকা জনগণ স্যাং ভজনস, ভজন গেয়েছিল। বি, দি অথর ফেল্ট, লেখিকা অনুভব করেছিলেন, সি হ্যাড গ্রোন আপ, সে বড় হয়ে উঠেছিল, উইদিন এ ম্যাজিক সার্কেল, এক জাদুর বৃত্তের মধ্যে। সি, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গেছেন, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ, কিন্তু তার ভারত বেঁচে থাকবে, ইন হিজ চিলড্রেন, তার সন্তানদের মধ্যে। 9, ফিল ইন দ্য চার্ট, তালিকাটা পূরণ করে দাও, উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। এ, এখানে এফেক্ট দিয়েছে, পিপল ডিড নট উইপ অ্যানিমোর, জনগণ আর কাঁদেনি, কজ, কারণ হচ্ছে, দে কুড ফিল, তারা অনুভব করতে পেরেছিল, গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির উপস্থিতি, অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, ফুল এবং গানের মধ্য দিয়ে। বি, এখানে কজে দিয়েছে, দি ম্যাজিক সার্কেল ভ্যানিশড, জাদুর বৃত্তটা মিলিয়ে গিয়েছিল। এফেক্ট, ফলে দি অথর ফেল্ট আনপ্রোটেক্টেড, লেখিকা অনুভব করেছিল অসংরক্ষিত অবস্থা। সি, এখানে এফেক্টে দিয়েছে, দি অথর ফেল্ট, লেখিকা অনুভব করেছিলেন, দ্যাট যে সি উড নট লুজ কারেজ সো ইজিলি, সে এত সহজে সাহস হারাবে না, কজ, কারণ হচ্ছে, দি অথর্স ভ্যালুজ ওয়ার নট সো উইক, লেখিকার মূল্যবোধ এত দুর্বল ছিল না। গ্রামার ইন ইউজ। 10, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল সেন্টেন্সেস, এই যুগল সেন্টেন্সগুলোকে যোগ করে একটি সেন্টেন্স বানিয়ে দাও, অ্যাজ ডাইরেক্টেড, যেমনটি নির্দেশ দেওয়া আছে। এ, আই স এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম। আই র্যান অ্যাওয়ে, আমি দৌড়ে পালিয়ে গেছিলাম। ইউজ পার্টিসিপল, এই পার্টিসিপল গ্রামারটা দুটো সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আগে ঘটেছে তার আইএনজি দিয়ে শুরু করতে হয়। অ্যান্সার, সিইং এ স্নেক, একটা সাপকে দেখে, আই র্যান অ্যাওয়ে, আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। বি, হি লার্নস মিউজিক, সে গান শেখে। হি লিসেন্স টু দ্য কর্ডস, সে স্বরসঙ্গীত শোনে। ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড। অ্যান্সার, অন লিসনিং টু দ্য কর্ডস, স্বরসঙ্গীত শুনতে শুনতে, হি লার্নস মিউজিক, সে গান শিখে যায়। আর এক রকম হতে পারে, হি লার্নস মিউজিক, সে গান শেখে, বাই লিসনিং টু দ্য কর্ডস, স্বরসঙ্গীত শোনার দ্বারা। সি, গোল্ড ইজ এ প্রেসাস মেটাল, সোনা হয় একটা মূল্যবান ধাতু। ইট ইজ ইউজড, এটাকে ব্যবহার করা হয়, টু মেক অর্নামেন্টস, অলঙ্কার তৈরিতে। ইউজ নাউন ইন অ্যাপোজিশন। অ্যান্সার, গোল্ড এ প্রেসাস মেটাল, একটি মূল্যবান ধাতু, ইজ ইউজড, ব্যবহৃত হয়, টু মেক অর্নামেন্টস, অলঙ্কার তৈরিতে। ডি, রামু হ্যাজ সাম মানে, রামুর কিছু অর্থ আছে। হি ক্যান বাই বুকস, সে বই কিনতে পারে। ইউজ ইনফিনিটিভ, ইনফিনিটিভ করো, ইনফিনিটিভ সিম্পল। অ্যান্সার, রামু হ্যাজ সাম মানে টু বাই বুকস, রামুর কিছু অর্থ আছে বই কিনতে। ই, দি স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। উই পোস্টপন্ডেড আওয়ার জার্নি,
আমরা আমাদের যাত্রা স্থগিত রেখেছিলাম। ইউজ নমিনেটিভ অ্যাবসলিউট। অ্যান্সার, দি স্কাই বিইং ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় উই পোস্টপন্ডেড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা স্থগিত রেখেছিলাম। এফ, দি বয় রোট দি অ্যান্সার, বালকটি লিখেছিল উত্তরটা। দি অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, উত্তরটা ছিল ভুল। ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যান্সার, দি বয় রোট দি অ্যান্সার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে, বালকটি লিখেছিল উত্তরটা ভুলভাবে। 11, জয়েন দি ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গল কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। জয়েন করে দাও সেন্টেন্সগুলোকে এবং কম্পাউন্ড সেন্টেন্স বানিয়ে দাও যেমনটি বলা আছে। এ, দি ওল্ড ম্যান ইজ আনওয়েল, বয়স্ক মানুষটা হয় অসুস্থ। হি ক্যান নট গো আউট, সে বাইরে যেতে পারে না। ইউজ ইলাটিভ কনজাংশন, ইলাটিভ কনজাংশন করো। অ্যান্সার, দি ওল্ড ম্যান ইজ আনওয়েল, বয়স্ক মানুষটা হয় অসুস্থ। সো হি ক্যান নট গো আউট, তাই সে বাইরে যেতে পারে না। আর একরকম হতে পারে, অ্যাজ দি ওল্ড ম্যান ইজ আনওয়েল, যেহেতু বয়স্ক মানুষটা হয় অসুস্থ, হি ক্যান নট গো আউট, সে বাইরে যেতে পারে না। বি, হি ইজ অনেস্ট, সে হয় সৎ। হি ইজ হাম্বল, সে হয় সাধারণ বা সরল। ইউজ কিউমুলেটিভ কনজাংশন। অ্যান্সার, হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড হাম্বল, সে হয় সৎ এবং সরল দুটোই। আর এক রকমভাবে হতে পারে, হি ইজ নট অনলি অনেস্ট, সে শুধু সৎই নয়, বাট অলসো হাম্বল, কিন্তু সরলও। সি, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সোনালি কবিতা লিখতে পারে না। সি কিপস অন ট্রাইং, সে চেষ্টা চালিয়ে যায়। ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যান্সার, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সোনালি কবিতা লিখতে পারে না, ইয়েট সি কিপস অন ট্রাইং, তবু সে চেষ্টা চালিয়ে যায়। ডি, স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করা। ইউ উইল নট পাস দি এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। ইউজ অল্টারনেটিভ কনজাংশন। অ্যান্সার, স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, কঠোর পড়াশোনা করো অথবা তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। 12, জয়েন দি ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, নিম্নলিখিত সেন্টেন্স যুগলগুলোকে যোগ করো ইন্টু সিঙ্গল কমপ্লেক্স সেন্টেন্সেস, একটা করে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে, অ্যাজ ডাইরেক্টেড, যেমনটি নির্দেশ দেওয়া আছে। এ, রবীন্দ্রনাথ টেগর ইজ এ ফেমাস পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর হয় একজন বিখ্যাত কবি। হি ওন দি নোবেল প্রাইজ, তিনি জয়লাভ করেছিলেন নোবেল প্রাইজটা। ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ করো। অ্যান্সার, রবীন্দ্রনাথ টেগর হু ইজ এ ফেমাস পোয়েট, যিনি হন একজন বিখ্যাত কবি, ওন দি নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার জয়লাভ করেছিলেন। বি, হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরে এসেছিল। এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, পরিবারের প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছিল। ইউজ অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ করো। অ্যান্সার, হোয়েন হি রিটার্ন হোম, যখন সে বাড়ি ফিরেছিল। এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, পরিবারের প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল। সি, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য উদিত হয় পূর্ব দিকে। এভরিওয়ান নোজ ইট, প্রত্যেকে এটা জানে। ইউজ নাউন ক্লজ,
নাউন ক্লজ করো। অ্যান্সার, এভরিওয়ান নোজ, সবাই জানে দ্যাট যে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্যটা উদিত হয় পূর্ব দিকে। 13. জয়েন দি ফলোয়িং সেন্টেন্সেস, নিম্নলিখিত সেন্টেন্সগুলো যোগ করো ইন্টু সিঙ্গল সেন্টেন্সেস, একটা করে সেন্টেন্স তৈরি করে, অ্যাজ ডাইরেক্টেড, যেমনটি নির্দেশ দেওয়া আছে। এ, ইট রেইনড হার্ড, প্রবল বৃষ্টি পড়ছিল। দি রোডস ওয়ার নট ফ্লাডেড, রাস্তাগুলো জলপ্লাবিত হয়নি। কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। অ্যান্সার, ইট রেইনড হার্ড, প্রবল বৃষ্টি পড়ছিল, ইয়েট, তবুও, দি রোডস ওয়ার নট ফ্লাডেড, রাস্তাগুলি জলপ্লাবিত হয়নি। আর একরকমভাবে হতে পারে, ইট রেইনড হার্ড, প্রবল বৃষ্টি পড়ছিল, বাট দি রোডস ওয়ার নট ফ্লাডেড, কিন্তু রাস্তাগুলো জলপ্লাবিত হয়নি। বি, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে সমাপ্ত করেছিল তার কাজ। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। সিম্পল সেন্টেন্স করতে হবে। অ্যান্সার, কমপ্লিটিং হিজ ওয়ার্ক, তার কাজ সমাপ্ত করে, হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। সি, রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, রাহুল হয় একজন বিরাট গায়ক, বিখ্যাত গায়ক। হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, সে গাইতে পারে বিভিন্ন ধরনের গান। কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। অ্যান্সার, রাহুল হু ইজ এ গ্রেট সিঙ্গার, রাহুল যে হয় একজন বিখ্যাত গায়ক, ক্যান সিং গাইতে পারে, ডিফারেন্ট কাইন্ডস অফ সংস বিভিন্ন রকমের গান। ডি, দি টাইম অফ দি ডিপারচার অফ দি ট্রেন হ্যাজ চেঞ্জড, ট্রেনের প্রস্থানের সময়টা পাল্টে গেছে। আলিয়া নিউ ইট, আলিয়া এটা জানতো। কমপ্লেক্স করতে হবে। অ্যান্সার, আলিয়া নিউ, আলিয়া জানতো দ্যাট যে দি টাইম অফ ডিপারচার অফ দি ট্রেন হ্যাজ চেঞ্জড, ট্রেনের প্রস্থানের সময়টা পাল্টে গেছে। ই, আই ডু নট ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখি না। আই ডু নট লিসন টু দ্য রেডিও, আমি রেডিও শুনি না। কম্পাউন্ড। অ্যান্সার, আই ডু নট ওয়াচ টেলিভিশন অ্যান্ড লিসন টু দ্য রেডিও, আমি টেলিভিশন দেখি না এবং রেডিওও শুনি না। এফ, দি চাইল্ড ওয়াজ শর্ট, শিশুটি ছিল ছোট। দি চাইল্ড কুড নট পিক দ্য গোয়াভা ফ্রম দ্য ট্রি, শিশুটি পেয়ারাটিকে গাছ থেকে পারতে পারেনি। সিম্পল সেন্টেন্স। অ্যান্সার, দি চাইল্ড ওয়াজ টু শর্ট টু পিক দ্য গোয়াভা ফ্রম দ্য ট্রি, শিশুটি ছিল গাছ থেকে পেয়ারাটা পারার পক্ষে খুব ছোট। আর একরকমভাবে হতে পারে, ফর বিইং শর্ট, ছোট হওয়ার জন্য, দি চাইল্ড কুড নট পিক দ্য গোয়াভা ফ্রম দ্য ট্রি, শিশুটি গাছ থেকে পেয়ারাটিকে পারতে পারেনি। 14. স্প্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, বিভক্ত করো নিম্নলিখিত সেন্টেন্সগুলোকে ইন্টু টু সেন্টেন্সেস, দুটো করে। এ, ইট রেইনড, বৃষ্টি পড়ছিল, অ্যান্ড আই কুড নট লিভ, এবং আমি ছেড়ে যেতে পারিনি মাই রুম, আমার ঘরটাকে, মানে আমার ঘর থেকে আমি বেরোতে পারিনি। অ্যান্সার, দুটো সেন্টেন্স করতে হবে। ওয়ানে, ইট রেইনড, বৃষ্টি পড়ছিল, একটা হলো। আর টুয়ে, আই কুড নট লিভ মাই রুম, আমি আমার ঘর ছেড়ে যেতে পারিনি। বি, হি থট, সে ভেবেছিল দ্যাট যে হি কুড উইন দ্য রেস, সে রেসে জয়লাভ করতে পারত। অ্যান্সার, ওয়ান, হি কুড উইন দ্য রেস, সে রেসে জয়লাভ করতে পারত। টু, হি থট ইট, সে ভেবেছিল এটা। সি, হ্যাভিং বিন ইনফর্মড অফ দি ট্রাবল, সমস্যা সম্পর্কে
খবর পেয়ে দি প্রিন্সিপাল লেফট ফর হোম, প্রিন্সিপাল বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। অ্যান্সার 1. দি প্রিন্সিপাল ওয়াজ ইনফর্মড অফ দি ট্রাবল, প্রিন্সিপালকে সমস্যা সম্পর্কে খবর দেওয়া হয়েছিল। 2. হি লেফট ফর হোম, সে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। ডি. নাসির হু ওয়াজ দি ক্যাপ্টেন অফ দি টিম, যে ছিল দলের ক্যাপ্টেন, স্কোরড এ সেঞ্চুরি, 100 রান করেছিল। অ্যান্সার 1. নাসির ওয়াজ দি ক্যাপ্টেন অফ দ্য টিম, নাসির ছিল দলের ক্যাপ্টেন। 2. হি স্কোরড এ সেঞ্চুরি, সে একটা সেঞ্চুরি করেছিল। 15. রাইট এ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদকে নিয়ে উইদিন 100 ওয়ার্ডসের মধ্যে, বেস্ট অন দি হিন্টস গিভেন বিলো, নিচে প্রদত্ত হিন্টসগুলোকে বেস করে লিখতে হবে। বর্ন অন 11th November 1888, কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, উর্দু ভাষায় কবিতা রচনা করেছিলেন। ওয়ার্কড অ্যাজ এ জার্নালিস্ট, একজন সাংবাদিক হিসাবে কাজ করেছিলেন। প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রাজ, ব্রিটিশ রাজের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এনথিউজিয়াস্টিক সাপোর্টার, উৎসাহী সমর্থক ছিলেন অফ গান্ধীজিজ আইডিয়াস, গান্ধীর ধ্যান ধারণার। রোট মেনি বুকস, অনেক বই লিখেছিলেন। লাইক যেমন ইন্ডিয়া উইন্স ফ্রিডম আর ঘোবার ই খাতির ইটিসি ইত্যাদি। ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী। হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড, তার জন্মদিনটাকে উদযাপন করা হয় অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে হিসাবে, জাতীয় শিক্ষা দিবস হিসাবে। ডায়েড মারা গেছিলেন অন 22 ফেব্রুয়ারি 1958। এখন আমি বায়োগ্রাফিটা পড়ে দিচ্ছি। মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ ছিলেন এ গ্রেট ইন্ডিয়ান ন্যাশনাল লিডার, একজন বিখ্যাত ভারতীয় জাতীয়তাবাদী নেতা। অ্যান্ড প্যাট্রিয়ট, এবং দেশপ্রেমিক। ফ্রম আর্লি লাইফ, ছোটবেলা থেকে, হি কম্পোজড পোয়েট্রি ইন উর্দু, তিনি কবিতা রচনা করতেন উর্দু ভাষায়। হি জয়েন্ট, তিনি যোগ দিয়েছিলেন দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে টু প্রোটেস্ট, প্রতিবাদ করতে, দি অপারেশন অফ দি ব্রিটিশ, ব্রিটিশদের নির্যাতনের বিরুদ্ধে, টুয়ার্ডস দি ইনোসেন্ট ইন্ডিয়ানস, নিরীহ ভারতবাসীদের প্রতি। হি টুক অ্যান ইম্পর্টেন্ট রোল, তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ইন দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া, ভারতের স্বাধীনতা সংগ্রামে, এগেনস্ট দি ব্রিটিশ রাজ, ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে। দিস ফেমাস পারসন ফার্স্ট স, এই বিখ্যাত ব্যক্তিটি প্রথম দেখেছিলেন দি লাইট অফ দ্য আর্থ, পৃথিবীর আলো, অন 11th November 1888। হি হ্যাড ডিপ ট্রাস্ট, তার ছিল গভীর বিশ্বাস, অন গান্ধীজিজ নন ভায়োলেন্স অ্যাক্টিভিটিজ, গান্ধীর অহিংস কার্যকলাপের ওপর। হি ওয়াজ অলসো অ্যান এনথিউজিয়াস্টিক সাপোর্টার, তিনি ছিলেনও একজন উৎসাহী সমর্থক অফ গান্ধীজিজ আইডিয়াস, গান্ধীর ধ্যান ধারণার। দি রিনাউন্ড ম্যান, এই প্রখ্যাত মানুষটি রোট লিখেছিলেন মেনি বুকস, অনেক বই। অ্যামং দেম, তাদের মধ্যে, দি নোটেড বুকস আর, স্মরণীয় বইগুলো হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম আর গুবার ই খাতির ইটিসি ইত্যাদি। হি ওয়াজ দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।
হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড, তার জন্মদিনটাকে উদযাপন করা হয় অ্যাজ দি ন্যাশনাল এডুকেশন ডে, জাতীয় শিক্ষা দিবস হিসাবে। দিস এমিনেন্ট পারসন, এই প্রখ্যাত ব্যক্তিটি, ইজ নো লঙ্গার উইথ আস, আর আমাদের সাথে নাই। বাট হিজ গ্রেট ওয়ার্কস, কিন্তু তার বিখ্যাত কাজগুলো আর স্টিল রিমেম্বার্ড, আজও স্মরণে আছে বাই দি প্রেজেন্ট ইন্ডিয়ান পিপল, বর্তমান ভারতীয় জনগণের দ্বারা। হি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা গেছিলেন অন 22 ফেব্রুয়ারি 1958-এ। 16. ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট, নিম্নলিখিত প্রবাহমান তালিকাটা ব্যবহার করো টু রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে উইদিন 100 ওয়ার্ডসের মধ্যে, অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, কেমনভাবে একটা পাকা বাড়ি বানানো হয়। ড্রয়িং অফ এ প্ল্যান অফ দ্য বিল্ডিং বাই দি আর্কিটেক্ট, স্থাপত্যবিদের দ্বারা বা ইঞ্জিনিয়ারের দ্বারা বিল্ডিংটার একটা প্ল্যান আঁকা হলো। গেটিং দ্য প্ল্যান স্যাংশনড বাই দি কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিজ, কর্পোরেশন বা মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের দ্বারা প্ল্যানটাকে স্যাংশন করে আনা হলো বা মঞ্জুর করে আনা হলো। এনগেজিং ম্যাসনস অ্যান্ড লেবার্স, রাজমিস্ত্রি এবং শ্রমিকদের নিযুক্ত করা হলো। স্টার্টিং দি কনস্ট্রাকশন উইথ ব্রিক, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, ইট, সিমেন্ট এবং বালি নিয়ে কনস্ট্রাকশনটা শুরু করা হলো। ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, দরজা জানালা লাগানো হলো। ওয়ালস প্লাস্টারিং, দেয়ালগুলো প্লাস্টার করা হলো। ওয়ারিং মানে ইলেকট্রিক ওয়ারিং করা হলো। ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার কানেকশনস, বিদ্যুৎ এবং জলসংযোগ দেওয়া হলো। পেইন্টিং, রং করা হলো। বিল্ডিং কমপ্লিটেড, বাড়ি সমাপ্ত হয়ে গেল। ফিট ফর লিভিং, উপযুক্ত হলো বাস করার জন্য। এখন আমি প্রসেসিংটা পড়ছি। বিল্ডিং কনস্ট্রাকশন, বাড়ি তৈরি। বিল্ডিং ইজ মাচ এসেন্সিয়াল টু দ্য হিউম্যান বিইংস, বিল্ডিং হয় মানুষদের কাছে খুব বেশি প্রয়োজনীয়। ইট নট অনলি প্রোভাইডস আস শেল্টার, এটা শুধু আমাদের আশ্রয়ই দেয় না, বাট অলসো কিপস আস সেফ, কিন্তু আমাদেরকে নিরাপদেও রাখে। ফ্রম দি হিট অফ সান, সূর্যের রোদ থেকে, রেন বৃষ্টি থেকে, অ্যান্ড ফ্রম আদার ন্যাচারাল ডিজাস্টার, এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে। বিল্ডিং প্রিপারেশন ইজ নট অ্যান ইজি টাস্ক, বাড়ি তৈরিটা খুব একটা সহজ কাজ নয়। ফর দি কনস্ট্রাকশন অফ বিল্ডিং, বাড়ি প্রস্তুতির জন্য, দি ওনার হ্যাজ টু ফলো, মালিককে মেনে চলতে হয় দি স্টেপস, ধাপগুলি। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, এ প্ল্যান অফ দ্য বিল্ডিং, বিল্ডিংয়ের একটা পরিকল্পনা, ইজ ড্রন, আঁকা হলো, উইথ দ্য হেল্প অফ দি আর্কিটেকচার, স্থাপত্যবিদের সাহায্য নিয়ে। দেন তারপর, দি প্ল্যান ইজ গটন স্যাংশনড, প্ল্যানটাকে মঞ্জুর করে আনা হলো, ফ্রম দ্য কর্পোরেশন থেকে, মিউনিসিপ্যাল অথরিটিস থেকে, আর পঞ্চায়েত থেকে। নাও এখন, দি ম্যাসনস অ্যান্ড লেবার্স আর এনগেজড, রাজমিস্ত্রি বা শ্রমিকদের নিযুক্ত করা হলো। এগেন আবার, দি কনস্ট্রাকশন অফ দি বিল্ডিং, বিল্ডিং তৈরিটা, ইজ স্টার্টেড, শুরু করা হলো, উইথ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড, ইট, সিমেন্ট এবং বালি নিয়ে। নেক্সট, তারপরে, ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিটেড, দরজা জানালাগুলো লাগানো হলো। দেন তারপর, দি ওয়ালস অফ দি বিল্ডিং, বিল্ডিংয়ের দেয়ালগুলো আর প্লাস্টার করা হলো। আফটার দিস, এটার পরে,
দি ওয়ারিং অফ দি হোল হাউস, সমগ্র বাড়িটার ওয়ারিংয়ের কাজটা ইজ ডান করা হয়। এগেন আবার ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার আর কানেক্টেড, জল এবং বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় প্রপারলি, সঠিকভাবে। দি বিল্ডিং ইজ দেন পেইন্টেড, বাড়িটাকে তখন রং করা হয়। দাস এইভাবে দি বিল্ডিং ইজ কমপ্লিটেড, বাড়ি তৈরি সমাপ্ত হয়। অ্যাট লাস্ট, অবশেষে, ইট ইজ ফিট ফর লিভিং, এটা বাস করার পক্ষে যোগ্য হয়।